আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। যখন থেকে বাড়ি এসেছি, কুয়েতে থেকে বাড়ি ফেরার পর একটা চিন্তাভাবনা ছিল যে কিছু একটা করতে হবে, আর কুয়েতে যাব না, এরকম একটা চিন্তাভাবনা ছিল। তো যেমন চিন্তাভাবনা সেরকম কাজ। তো দেখলাম কি করা যায় কত রকম রিসার্চ করলাম, কত রকম দেখলাম, কত ব্যবসা সম্বন্ধে ভাবলাম। তো কিছু তো একটা করতে হবে, যেহেতু বাড়িতেই থাকবো চিন্তাভাবনা করেছি। তো সেই ক্ষেত্রে আমি শেষ পর্যন্ত, যেহেতু আমাদের একটা হোটেলও ছিল, আমি হোটেলেরও ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমরা দুই ভাই হোটেলটা চালাচ্ছিলাম, বেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে। তো তারপরে আমরা ভাবলাম আরও একটা নতুন ব্যবসা শুরু করা যায়, যেটাতে আমি নিজে থাকবো সবসময়। আর এটা হোটেলে তো আমার ভাই থাকে, তার সাথে একটা লোক থাকলে পরে হোটেলটা আরামসে চলে যাবে। তো চিন্তা ভাবনা করার পরে একটা আরও চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে দোকানটা করব। বাড়িতে এমন একটা দোকান করতে হবে যাতে বাড়ি থেকে কোনো জায়গায় না যেতে হয়, একটা বাড়ির ছেলে যেন বাড়িতে থাকে, এরকম। তো যেমন চিন্তাভাবনা সেরকম কাজ। এই যে এটা দেখছো এখন টেবিলটা, এটা কিনে আনা হয়েছে। এটাকে আমি ভালো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, এবং ব্রাশ দেওয়ার পরে সার্ফ দিয়ে বা সাবুন দিয়ে ভালো করে ধুলাম, যেহেতু এটাকে আমি কালার করব আমার দোকানে রাখার জন্য। অলরেডি আমার দোকান রেডি হচ্ছে, আমি নিজেই রেডি করছি। সমস্ত কাজ কিন্তু আমি নিজেই করি, প্রথম কথা এটা বলে দিই। আমার দোকানের পুরো কাজটা আমি নিজেই করছি। নিজে করার একটা মজাই আলাদা। যেকোনো কাজ, একটা কাজ যদি চেষ্টা করো না, সমস্ত কিছু কিন্তু সব কিছুই করা যেতে পারে, যদি চেষ্টা করো। আর এসব জিনিস আমার ছোটোবেলা থেকেই করা আছে সব কিছু। এসব কালার-টালার করা কোনো ব্যাপার না। ওই বাইরের ওইগুলো ছেড়ে গিয়েছিল, ওই যে টিনগুলো দেখতে পাচ্ছ পেছন দিকে, এগুলো সব আমার নিজের করা। তো যাই হোক, এটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই পরিষ্কার করার পরে এটাতে আমি কালার করব সুন্দর করে। যেহেতু এখন পানি মারলাম, তো পানি মারার পরে এটাকে ভালো করে মুছতে হবে, যেহেতু পানি থাকলে পারে কালার ধরবে না। তো সেই ক্ষেত্রে ভালো করে পোছা মারার পরে এটাকে আমি কালার করব। এটা টেবিল বানানো হচ্ছে, এই টেবিলটা আমার দোকানে রাখা হবে। শেষ পর্যন্ত তোমাদেরকে দোকানের ভিতরটা কেমন লাগছে দেখাবো, আর কিসের দোকান করতে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। আগে টেবিলটা পুরো সেটআপটা বানিয়ে নিই, টেবিলটাকে পুরো আমি কালার করে নিই ভালো করে। তো আলহামদুলিল্লাহ টেবিলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি শুকিয়ে ফেলেছি টেবিলটাকে, প্রায় শুকানোর দিকে। এবারে কাপড় মারবো সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি কালার নিয়ে চলে এসেছি। যে এখানে দুই রকম কালার আছে, একটা স্টিল কালার আছে আর একটা কাঠের রঙের কালার, যেটা কাঠের রং দেওয়া যায়, কাঠের রঙের যেরকম হয়। তো এই কালারটা আমার বানানো। আর যেই দোকানে কালার পাওয়া যায়, রেডিমেড কালার সেখান থেকে পাওয়া যায়নি, সেখানেই তেনারা বানিয়ে দেন। যেরকম আমার কালারের প্রয়োজন তাদেরকে বললেই বানিয়ে দেয়। তো তিনি আমাকে কালারটা খুলে একটু অন্য কালার ঢেলে কি সব করে কম্পিউটার থেকে, তারপরে এই কালারটা বানিয়ে দিল, বললো এটা কাঠের কালার হয়ে গেছে, নিয়ে চলে যাও। তো কালারটা বানিয়ে দিল, কালারটা আনলাম, আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়েছে। এরপরে একটু যাতে ভালোভাবে, এটা একটু টাইট ছিল, সেখানে ঢিল করার জন্য আমি একটু তেল দিয়েছিলাম। এটা ছিল কেরোসিনের তেল, তবে এর সাথে একটু মোবিল মিক্স ছিল। কারণ এই তেলটা আমি অরিজিনাল তেল পাইনি, যেহেতু অনেক দিন থেকে তেল নেওয়া ছিল না। তবে এটা হাত মোছা তেল, মোবিলের কাজ করেছিল সেই সময়, হাত মোছা তেল ছিল দেখলাম ঘরে, তো সেটা দিয়ে শুরু করে দিলাম। যাই হোক, এতে শুকাবার পর এই টেবিলটা এরকম দেখতে লাগছিল। এরপর আমি কালার দেওয়া শুরু করলাম, এই যে দেখতে পাচ্ছ। তো সর্বপ্রথম বিরাস দিয়ে দেখছিলাম যে বিরাসে হবে কিনা। আমি জানি বিরাসে এইসব কালার ভালো হবে না, সেই জন্য আমি কাপড় এনে রেখেছিলাম। তো কাপড় দিয়ে শুরু করলাম। তো এই যে কাপড় দিয়ে পুরোটা আমি রং করে নেব বা কালার করে নেব, যেহেতু এটা যেন অনেক দিন লাস্টিং করে। কালার করলে পারে কি হয়, ঘুণ লাগে না, আরও দেখতে ভালো লাগে। আরও অন্যান্য যে প্রবলেমগুলো হয় কাঠের, সেগুলো হয় না। একবার কালার করলে প্রায় 5 বছর দেখতে হয় না, সেই রকমই থেকে যায় যদি পানি না। আস্তে আস্তে এটা আমি পুরোটাই কালার করে নেব। এই যে দেখতে পাচ্ছ উপর দিকটা প্রায় হয়ে গেছে। এটা দুবার কোট মারবো, প্রথমবার এটাকে কিন্তু প্রাইমার মারছি না, একবারে রং মারছি। যেহেতু এটা আমি রং বানিয়ে নিয়ে এসেছিলাম, এখানে প্রাইমার মারা আবার রং করার প্রয়োজন পড়ে না। যদি রংটা দুবার দেওয়া যায় তাহলে হয়ে যায়। প্রাইমার মারার পরে আবার একদিন হয়তো দাঁড়াতে হতো, সেই জন্য মারিনি, ডাইরেক্ট রং করে দিয়েছি। তো এটা প্রথম কোট মারার পরে একটু দেখতে কাঠের মতনই লাগছিল, অতটা ভালো হচ্ছিল না। তারপরে যখন দ্বিতীয়বার একটু টাইট করে মারছিলাম, নিচের দিকে যত যাচ্ছিলাম, উপরে আমি হালকা একবারই তেল দিয়েছিলাম, একবারে সামান্য পরিমাণ, একটু উপর দিকটা টাইট ছিল বলে। তো আমি পরে দেখলাম ওটা টাইটটা নিচের দিকে বেশি আছে, যেহেতু আমি খুব একটা ঘুলতে পারিনি। তো প্রথম কোট মারার পরে দ্বিতীয় কোট যখন মারলাম, সেগুলো একটু টাইট ছিল এবং দেখতেও খুব ভালো লাগছিল। শেষ পর্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে নিচের দিকে যত যাচ্ছিলাম তত একটু দেখতে অন্যরকম লাগছিল। তো এইভাবে আমি পুরো এটা টেবিল, এই উপরের দিকটা কালার হওয়ার পরে আমি ভাবলাম এটাকে একটু নিচে ফেলাই, যেহেতু তলার দিকে আমার হাতটা যাচ্ছিল না, সেহেতু তারপর আমি কী করলাম, এটাকে একটু উল্টে দিলাম। এই যে উল্টানোর পরে নিচের দিক থেকে কালারগুলো করছিলাম। তো এগুলো বেশ মোটামুটি বেশ ভালোই লাগে। এর আগেও আমি এইসব কাজ অনেকবার করেছি,
আমি আলহামদুলিল্লাহ মানে তোমাদেরকে আগেই বললাম যে সব কাজ করতে পারি, এটা কোনো ব্যাপার নয়। এই কাজগুলো যে কেউ বাড়িতে বসে করতে পারে, এগুলো একটু খুব সহজ কাজ। অনেকে করতে চায় না, তাই বলে মিস্ত্রির দ্বারাই ভালো হবে, নিজে ভালো হবে না। আরে ভাই, একবার চেষ্টা করলে সব হয়। মানুষ যদি কোনো জিনিস চেষ্টা করে, কি মিস্ত্রিতে কি করে, তাদের একটু এক্সপিরিয়েন্স হয়। এক্সপিরিয়েন্স তোমারও হবে, তুমি যদি ধীরে ধীরে কাজটার প্রতি আগ্রহ হও বা কাজটা করতে থাকো। যে কোনো কাজ শুরু করো, শেষ আলহামদুলিল্লাহ একদিন না একদিন করতে পারবে। শুরুটা করো না, সর্বপ্রথম শুরুটা করো, যে কিছু দিয়ে শুরু করো, কোনো কিছু। একটা কাজের উপর যদি অভিজ্ঞতা আনতে চাও, সেটা সর্বপ্রথম তোমাকে শুরু করতে হবে, না হলে তো অভিজ্ঞতা আসবে না। সে তুমি কোনো জায়গায় গিয়ে শিখতে পারো, কিংবা তুমি একাই শিখতে পারো। একা কি তোমার একটু কষ্ট হবে, হয়তো সময় বেশি লাগবে। কোনো জায়গায় গিয়ে শিখলে পারে সেটা তাড়াতাড়ি হবে, কিন্তু চেষ্টা করতে হবে। মেন বিষয় হলো এটাই, চেষ্টা করলে সবই সম্ভব। শুরু করো, অবশ্যই ইনশাআল্লাহ শেষ হবে, শেষটা ভালো কিছু হবে। যদি তোমার ইচ্ছে থাকে, যদি সেই কাজের প্রতি তুমি আগ্রহ থাকো, তাহলে শুরু করলে শেষটা খুব সুন্দরই হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। তো এই যে পুরোটা কালার করে ফেলেছি, এটা আমি শুধুমাত্র এই ভিডিওটা কালারেরই দিলাম, পুরোটা কালার করা হলো। এই যে এইদিকে একটু বাকি আছে, এটাও করে ফেলবো। যেহেতু আমি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এই ভিডিওতে আর তোমাদেরকে দোকানের ভিডিওতে দেখাচ্ছি না। নেক্সট ভিডিওতে, আরও একটা ভিডিওতে আমি তোমাদেরকে দোকানের ভিডিওটা দেখাবো। আমার দোকানটা কিসের দোকান করলাম, কি দোকান মানে আমি কিসের দোকান করলাম, কি কি আছে দোকানে, কি কি পাবে, কি কি কাজ করি আমি এখন বর্তমানে, সমস্ত কিছু পরের ভিডিওতে আপডেট পেয়ে যাবে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া করবেন, দোয়া করব ইনশাআল্লাহ। ভিডিও আসতে একটু যদিও বা লেট হয়েছে, আমি কাজের ক্ষেত্রে ছিলাম, সেই জন্য। নেক্সট ভিডিওতে ফিরে আসছি, আল্লাহ হাফেজ।